মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। তুই তোর বউকে নিয়ে অন্য কোথাও চলে যাস। মা কি বলছো কি তুমি? কেন ওরা বাড়ি ছেড়ে যাবে? ওরা এখানেই থাকবে। মা তুমি কি বলছো? অনেক ভেবে চিনতে বলছি বাবা, তুই অন্য কোথাও যা, অন্য কোথাও গিয়ে ওকে দিয়ে থাক। না মা, এই কথা বলবেন না। আমি এবারে ছেড়ে কোথাও যাবো না। আমি তোমার পায়ে পড়ছি, পায়ে পড়ছি বাবু। আমার বাঁচতে দাও, আমার বাঁচতে দাও, বাঁচতে দাও। রিকোয়েস্ট করছি, এরকম করবেন না মা। তুই কেন এরকম করছিস? কি ভেবেছিস আমি জানি না? আমি সব জানি। মা এসব কি বলছেন আপনি? কেন বলছেন? রাজ বাবা ওই বিপাশাকে তো একদম সহ্য করতে পারে না। তুমি ওই বিপাশা ম্যাডাম যেদিন এখানে এসেছিলেন সেদিন তো আমি খুব আদর আপ্যায়ন করেছিলাম, সেই থেকে আমার ওপরে ওর রাগ। মা আমি সব বুঝি, এমনি এমনি আমার বয়সটা হয়নি। আমি জানি তুই সন্দেহ করিস যে ওই বিপাশা ম্যাডামের সঙ্গে রাজবাবার একটা সম্পর্ক আছে। হ্যাঁ, ওই বিপাশা মাকে আমি আমার বাড়ির মা লক্ষ্মী ভাবি। কারণ ওই ম্যাডামের যদি আশীর্বাদ না থাকতো তাহলে এই বাড়িতে তো টাকাই ঢুকতো না। এই যে বাবা, তোর মা এসেছিল সব শিখিয়ে দিয়ে গেছে, তাই না? যেই তোর মা চলে গেল তখন থেকে একটার পর একটা কাণ্ড ঘটিয়ে চলেছিস তুই। মা, আপনি আমার নামে যা খুশি তাই বলুন, কিন্তু দয়া করে আমার মায়ের নামে একটা বাজে কথা বলবেন না। রাজবাবা দেখ, যেই সত্যি কথা বলেছে কিরম চোখ রাগাচ্ছে, দেখ আমাকে। শ্রী, তুই কিভাবে কথা বলছো তুমি মায়ের সাথে? সবার সামনে মাকে অপমান করছো তুমি। তুমি আমাকে ভুল বুঝছো রাজ। মা কিন্তু এতক্ষণ ধরে আমার মায়ের নামে জানা। থামো। এতক্ষণ তো আমি ভাবছিলাম যে তুমি অন্যমনস্ক ছিলে, কিন্তু এখন আমার মনে হচ্ছে যে মা ঠিকই বলছিল। তুমি ইচ্ছে করে গ্যাস খোলা রেখেছিলে, তুমি ইচ্ছে করে গ্যাস খোলা রেখেছিলে, তুমি ইচ্ছে করে গ্যাস খোলা রেখেছিলে। তুমি কি বলছো রাজ? একদম ঠিক বলছি। মা সেই দিন বিপাশার সাথে ভালোভাবে কথা বলেছিল বলে মায়ের উপর তোমার এত রাগ। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।